জীবনের 4টি ধাপ: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 নিজের শুক্রবস্তু, নিজের পিতৃবস্তুকে রক্ষা করবে, পিতৃবস্তু স্মরণ করবে না, নিজেকে প্রতিষ্ঠিত করবে, শক্তিশালী করবে, অন্তর এবং বাহিরে একই অর্থে সমুজ্জ্বল হবে। 10 থেকে 25 ব্রহ্মচর্য। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন, যেই মানুষের বাড়ে ওজন তাকে বলে মহাজন। হ্যাঁ, ব্রহ্মচর্য। এরপরে গার্হস্থ্য 25 থেকে 45 সংসারে থাকবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তান উৎপন্ন করবে, ভগবানের নাম নেবে, ভগবানের পছন্দ হয় এমন খাদ্য গ্রহণ করবে, ঈশ্বর চেতনায় নিজেকে আস্তে আস্তে ঢোকাবে। এই হচ্ছে গার্হস্থ্য। বানপ্রস্থ 45 থেকে 55 নখ বড় রাখবে, চুল বড় রাখবে, স্ত্রীর সঙ্গে বাক্যালাপ কম করবে, পরনারীকে মাতৃজ্ঞানে সম্বোধন করবে, জল ছেঁকে খাবে, নিজে হাতে রান্না করে সবাইকে আহার করবে। 45 থেকে 55 বানপ্রস্থ। 55 পরে সন্ন্যাস, সংসারের মায়া কাটিয়ে সকলকে ত্যাগ করে জঙ্গলে গিয়ে গোবিন্দ সেবার নিমিত্ত যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। তবেই তো জীবনের সাফল্য। তাহলে হয় না? নিয়ে গিয়ে দাঁড়িয়েছে এই শান্তিপুনি মুনির বাড়িতে। কৃষ্ণ বলরাম দুইজন যাচ্ছে, আর ওইদিকে শান্তিপুনি মুনির বাড়িতে পড়াশোনা করতে কে আসছে? সুদামা। সুদামার বাড়ি কোথায়? সুদামার বাড়ি হচ্ছে বর্তমান গুজরাটের পূর্বাঞ্চল, জায়গাটার নাম। কলকাতা থেকে 1630 কিলোমিটার দূর। পায়ে হেঁটে এসছে, গরিব ব্রাহ্মণের ছেলে। সুদামার পিতাকে, সুদামার পিতা হচ্ছে মাটুকা ব্রাহ্মণ। সুদামার পিতা নিয়ে এসছে সুদামাকে পড়াশুনো করাবার জন্য। ওদিকে কৃষ্ণ বলরাম, এইদিকে সুদামা। একই দিনে দুইজন গুরুদেবের কাছে গিয়েছে। আসতে তারা জ্ঞানী গুণীজন শিক্ষিত সমাজ, পণ্ডিত ব্যক্তি বসে আছেন। আমার কাছে বলুন দেখি, শিক্ষা কি ব্যবসা ছিল নাকি? শিক্ষা যদি ব্যবসা হতো, তাহলে কৃষ্ণের মতো রাজার ছেলে আর সুদামার মতো ভিখিরির ছেলে একই স্কুলে কি পড়াশুনো করতে পারত? শিক্ষা ব্যবসা ছিল না, শিক্ষাকে ব্যবসা আমরা বানিয়েছি। ভালো ছেলেরা দামি স্কুলে পড়বে, খারাপ ছেলেরা কমা দামি স্কুলে পড়বে। কি, আমি তো নিজেও আশ্রমে থেকে পড়াশোনা করেছি। আমি ভারত সেবাশ্রম সংঘের ছাত্র। আমাদের আশ্রমে নিয়ম আছে, 70% নাম্বার না পেলে আপনাকে রাখা হবে না, ছেলে মেয়েকে ভর্তি নেওয়া হয় না। তা আমি আমার স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলাম যে স্বামীজি, বলো। আমি বলছিলাম, ভালোকে তো সবাই ভালো করতে পারে, মন্দটাকে নিয়ে একবার চেষ্টা করলে হতো না? যে 70 পায়, যে অঙ্কে 80 পায়, ওই এমনিতেই পাস করবে, এমনি ভালো, তো ভালো। যে পায় না তাকে নিয়ে কি? খারাপ ছাত্রকে টিউশন পড়িয়ে যে মাস্টারমশাই ভালো নাম্বার পাওয়াতে পারে, আমি বলি সেই হচ্ছে আসল শিক্ষক। ভালো ছাত্র এমনিতেই ভালো নাম্বার পায়, খারাপ ছাত্রকে ভালো নাম্বার পাওয়াতে গেলে মাস্টারমশাইয়ের অ্যাবিলিটির দরকার হয়। ওইদিকে দেখুন শান্তিপুর। মুনির বাস, মুনির বাস। আস্তে। সাধু আর মুনি কিন্তু আলাদা। সাধু নয়, শান্তিপুনি মুনির বাস। সাধুকে 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 কুম্ভ মেলা হচ্ছে 2025-এ, 20 কোটি মানুষের সমাগম হয়েছে। মুনি যায় নাই, সাধু গেছে। সাধুকে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই 6টি তত্ত্বকে নিয়ে সাধনায় মগ্ন হয়েছে যারা, সে হচ্ছে সাধু। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, 4টে জিনিস যার জীবনের লক্ষ্য। 4টে ধাপকে পার হয়ে চলে যাবে। প্রথমে ধর্মের বাধা অতিক্রম করলো,
আমাকে অনেকে প্রশ্ন করে, কুম্ভ মেলায় এত সাধু এসছে দাদা, আমি দেখছি শুধু সাধুই হবে, মানুষ যখন প্রণাম করে দক্ষিণা দিচ্ছে ওরা টাকা নিচ্ছে কেন? সাধু তো সাধু, আরে বোকা, সাধুত্বের সংজ্ঞা বড়, ধর্ম অর্থ কাম মোক্ষ, অর্থ নিয়ে দেখছে অর্থের প্রতি মায়া কতটা আছে। সাধুর কি বাড়ি আছে না? আমার মতো তিনতলা বাড়ি করবে? ওরা অর্থটা খরচাই করে দেবে, সঙ্গে রাখবে না, বইবে না, ভবিষ্যতে ব্যাংক ব্যালেন্স করবে না। ওজন্য সাধু মুনিকে তিনটে জিনিস চায়, ধর্ম অর্থ কাম, মোক্ষ চায় না। কেন? মোক্ষ মিলে গেলে গোবিন্দ চরণ প্রাপ্তি হবে না। তাই মুনিরও আছে, সাধু নয়, শান্তিপুনি সাধু নয়, গোবিন্দ চরণ চাইছে, তাই মুনি শান্তিপু। মুনির বাস উলুধ্বনি, অবন্তী নগরে কোথায় গিয়া রাম কানু দণ্ডবত করে, তাই ধরিব রাম কানু দেখি মুনি আনন্দিত হইল, রাম দেখি আনন্দিত হইল। প্রত্যেকটি কথা এত সুন্দর করে মহাজন সাজিয়েছে। আচ্ছা, মহাজন তো লিখতে পারতেন রাম কানু দেখি মুনি বড় খুশি হইল, রাম কানু দেখি মুনি, খুশি না হয়ে খুশি হতে পারত, লিখতে পারত। কেন লিখছেন? আনন্দিত হইল। চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবন নির্ব্যাপনম শ্রেয়ো কৈরবৌ চন্দ্রিক বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধি বর্ধনম। গোবিন্দ নাম নিলে গোবিন্দকে দর্শন করলে আনন্দ এবং বুদ্ধি বৃদ্ধি পায়। প্রতিপদম পূর্ণামৃত স্মাগনম পরমাত্মা স্বাপনম পরম বিজয়তে। শ্রীকৃষ্ণ সংকীর্তন সংকীর্তন। গোবিন্দ দর্শনে খুশি নয়, মহাপ্রভু বলছে গোবিন্দ দর্শনে আনন্দ হয়, খুশি নয়। রামকৃষ্ণে দেখি মুনি আনন্দিত হইল, রাম দেখি আনন্দিত হইল। বসিতে আসন দিয়া উঠে কুশল, বসিতে আসন দিয়ে বুঝিল কুশল। মুনি বসিতে আসন দিয়া উঠে কুশল, বসিতে আসন দিয়া বুঝিল কুশল। যারা এখানে বসে দাঁড়িয়ে আছেন প্রত্যেকে ভগবানকে ভালোবাসেন, তা না হলে এত রাত্রি পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের নাম শুনতেন। আচ্ছা, আমি যখন রাত্রিবেলা মশারির মধ্যে ঈশ্বরের নাম নিয়ে শুতে যাই, হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম, হে ভগবান আমি যেন সারাদিনটা ভালোভাবে কাটাতে পারি, কাল যেন সকাল। আচ্ছা, আমি যখন ভগবানকে প্রণাম করে ঘুমোতে যাই, আমি ভগবানকে বলি প্রভু আমি যেন সারা জীবন খেয়ে মেখে সুখে আনন্দে বেঁচে থাকতে পারি। আচ্ছা, কখনো কি আমরা ভগবানকে বলেছি প্রভু তোমার খাওয়া হয়েছে কি, তুমি খেয়েছো, তুমি কেমন আছো, তোমার জ্বর হয়নি তো, তোমার শরীরটা ভালো আছে তো, এই যে ঠান্ডা গরম হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, এক্ষুনি ঠান্ডা এক্ষুনি গরম, তোমার কষ্ট হচ্ছে না?
দেখুন শান্তিপুনি মুনি কিন্তু নিজেকে ভগবানের কাছে যায়নি, ভগবান তার দরজায় ছুটে এসেছে, ভগবানকে বলছে প্রভু তুমি কেমন আছো আমায় একটু বলো দেখি। বসিতে আসন দিয়া গোবিন্দের পুছেন কুশল, বসিতে আসন দিয়া উঠিল কুশল। বলি বলো প্রভু তুমি কেমন আছো, তুমি কেমন আছো? বলি আমায় বলো বলো তুমি কেমন রহিয়াছ। গোবিন্দ সেনা করছে চুপ করো চুপ করো, বলতে নেই তুমি এখন থেকে এত আবেগী হয়ে পড়লে আমি ধরা পড়ে যাব না, এলা তো প্রকাশই করতে পারবো না, চুপে যাও চুপে যাও। ভগবান যেই থামিয়ে দিয়েছে অমনি শান্তিপুরি বলি চুপ। ওই দিকে দাঁড়িয়ে আছে সুদামা অনেকটা দূরে, সুদামা একভাবে গোবিন্দের দিকে তাকিয়ে আছে, মেলাতে পারছে না ব্যাপারটা কি। বলরাম, বলরামের কিন্তু ভালো লাগছে না, বলরাম আর থেকে সুদামার দিকে তাকিয়ে দেখছে এই ছেলেটার তো স্বভাব চরিত্র ভালো লাগছে না, আমার ভাইয়ের দিকে এইভাবে দেখছে কেন, ফাঁকে একবার পাই তোকে দেখে নেব। আমার ভাইয়ের গায়ে সোনা গয়নাগুলো আছে না ওই সেইগুলো দেখছি, সেইগুলো দেখছি, ছেঁড়া কাপড় পরে এসছে, বেটার জীবনে সোনা গয়না দেখেনি, আমার ভাইয়েরগুলো চুরি করার ধান্দা। হ্যাঁ দাঁড়া, আরে সোনা গয়না চুরি করবে কি, গোবিন্দের মন তো অনেক আগেই চুরি করে সোনামা নিয়ে চলে গেছে, মনটা নিয়ে গেছে, দেহটা দূরে দাঁড়িয়ে গেছে। সুদামা দূর থেকে গোবিন্দকে দেখছে, বাবার হাত ধরে টেনে বলছে ও বাবা ও বাবা, বলে হ্যাঁ আচ্ছা বাবা আমরা প্রত্যেকদিন বাড়িতে যে ঠাকুরটাকে সিংহাসনে বসিয়ে ফুল তুলসীরা দেই, যে ঠাকুরটাকে সেবা দেই, হ্যাঁ যাকে ভোগ দেই তার প্রসাদ আমরা পাই, দেখো 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 ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে না ওকে একবারে আমাদের ঠাকুরটার মতো দেখতে না। মাটুকা ব্রাহ্মণ তাকিয়ে দেখে সত্যি সত্যি তো আমার সিংহাসনে যে গোবিন্দ বসে আছে, আজকে শিক্ষা অর্জনের জন্য যে ছেলেটা এসছে একই রকম দেখতে দুজনকে। হ্যাঁ রে বাবা ঠিক বলে বাবা, যে একটু এই খবরটা চাস না, রাজার ছেলে ওরে দেখছিস না গায়ে একটা সোনা দানা পড়ে আছে, তুই দূরে দাঁড়া তুই দূরে দাঁড়া। গোবিন্দ শান্তিপুনি মুনি সুদামাকে ডাক দিয়েছে, সুদামা আমার কাছে এসো। সুদামা এসেছে, গুরুদেব এসো বাবা। সুদামা প্রণাম করেছে গুরুদেবকে, প্রণাম করেছে, প্রণাম করে গুরু ব্রহ্মা গুরু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা, ব্রহ্মার কাজ কি সৃষ্টি করা, গুরুদেব আমার অন্তরে কৃষ্ণ প্রেমের বীজ সৃষ্টি করবেন। গুরু বিষ্ণু, বিষ্ণুর কাজ কি পালন করা, যাতে কৃষ্ণ ভক্তি আমি আমার অন্তরে ভালো করে পালন করতে পারি, গুরুদেব সেই শিক্ষা দেবেন। গুরুদেব মহেশ্বর, মহেশ্বরের কাজ কি দেবাদিদেব মহাদেবের কাজ হলো ধ্বংস করা, আমার অন্তরে যে অবিদ্যা আছে যে কামনা বাসনা আছে গুরুদেব তার শিক্ষা দিয়ে আমার সব কামনা বাসনাকে ধ্বংস করবেন। এরপরে বলছেন গুরুদেব পরম ব্রহ্ম, তবেই তো সেই রূপ দেখা যায়। কি করে দেখবে, গুরু বাক্য হৃদয় সত্য, সত্য করি মানো, গুরুদেবের বাক্য প্রভু মিথ্যা নাহি জানো। কে কি বললো কে কি শুনলো এ কথায় কান দেবেন না, গুরুচরণে আশ্রয় নিয়েছেন, গুরুদেব যা নির্দেশ দিয়েছেন সেই মতো পথ চলবেন, কারো কথায় কান দেওয়ার দরকার নেই। ভারতবর্ষ এই শিক্ষাই দিয়েছে আমাদের, এই শিক্ষাই দিয়েছে। তা যদি না হতো একলব্যের মতো ছোট জাত দ্রোণাচার্যের কাছে নিজের আঙুলটা কেটে গুরু দক্ষিণা তুলে দিত না। ডান হাতের বুড়ো আঙুলটা দক্ষিণা চাইছে, আর আঙুলটা কাটতে কাটতে একলব্য দ্রোণাচার্যের সম্মুখে দাঁড়িয়ে বলছে গুরুদেব যাতে আমি কোনোদিন আর তীর ধরতে না পারি তাই জন্য এই আঙুলটা নিয়ে নিচ্ছেন। আপনি অর্জুনকে শ্রেষ্ঠ বীর বানাবেন বলে আমার সঙ্গে ছলনা করলেন, দ্রোণাচার্য আশীর্বাদ করেছিলেন একলব্য অর্জুন শ্রেষ্ঠ হবে না, শ্রেষ্ঠ হবে তুমি। কি করে কি করে চক্রব্যূহে ঢোকা এবং বেরোবার নির্দেশটা অর্জুনকে শেখার জন্য তোমার কাছেই আসতে হবে। কেন জানো, তুমি তো অনেক আগে এই সংসারের মায়াটা ভেদ করে ঢুকে পড়েছো,
সংসারের মায়া যে ছিন্ন করতে পারে, চক্রব্যাহু তো সেই ছিন্ন করতে পারবে, অন্য কোনো তীরন্দাজ বীরের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি তো দ্রোণাচার্য, আমি এখনো সংসারের মায়া ছিন্ন করতে পারি নাই। তাই আমার শিষ্য অর্জুন যেদিন তোমার কাছে আসবে, তুমি দয়া করে তাকে সেই শিক্ষাটা একটু দিয়ে দিও। একলব্য হাত জোড় করে দ্রোণাচার্য একলব্যের কাছে অর্জুনকে শিক্ষা দেওয়ার এই নীতিটা আদায় করে নিয়েছিলেন। সেই অর্থে একলব্য কিন্তু অর্জুনের গুরু, একলব্য গুরু। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে, আর ওইদিকে সুদামা এসে গুরুদেবকে প্রণাম করছে। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত জাত পরকাশ হীরায় অগয়ন তিমির বড় জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা কিরণে করুণা। যাহাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম। যাকে দেখে আপনার কৃষ্ণ নাম বলতে ইচ্ছে করে, যাকে দেখে আপনার বদনে নাম বেরিয়ে আসে, তাকে প্রণাম করুন। সেই তো ভক্ত, সেই তো সাধু, সেই তো বৈষ্ণব। লোকে আমাকে বলে, দাদা মন যদি ঠিক থাকে না তাহলে সব ঠিক। এইসব বাজে কথায় কান দিয়ে কাজ নেই। বারুইপুর থানায় যে লোকটা পুলিশের চাকরি করে, ও যদি পুলিশের পোশাক না পরে থানায় যায়, ওকে পুলিশ বলে কেউ মানবে? স্কুলে পড়বেন, স্কুলের পোশাক পরবেন না। মুসলমানরা টুপি পরে, দাড়ি রাখে, খ্রিস্টানরা সাদা পোশাক পরে, কিছু খ্রিস্টের লকেট গলায় ঝোলায়, মারোয়াড়ি পাঞ্জাবিরা পাগড়ি পরে, কিন্তু হিন্দুরা তুলসীর মালা কেন পরে না? প্রত্যেকে মালা পরবেন, যার যা প্রাণ চায় তাই খাবেন। তবে কেন জানেন? যারা আমিষ খান মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ খান মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। কেন করতে বলছি জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। লাইন অনেক বড় আছে না, একটু একটু করে তো হবে। আরে নিরামিষ আমরা খেতে পারি, নিরামিষ খেলেই যদি ভগবান পেয়ে যেতাম, তাহলে তো আমার বহু আগে বাদুর পেয়ে যেত। বাদুর তো শুধু ফল খায়, অন্নই গ্রহণ করে না। স্ত্রী সঙ্গ না করলে যদি ভগবান পাওয়া যেত, তাহলে যারা নপুংসক কিন্নরি হাটের তালি দিয়ে পয়সা রোজগার করে, ওরা তো গোবিন্দ পেয়ে যেত। না না না, মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। যাতে প্রেম আসে তার জন্য প্রেমের উপকরণটা ধরে রাখতে হয়। আমার বৃন্দা দেবীর যদি কৃপা হয়, একদিন সব ছেড়ে দিয়ে তোমাকে সে তার চরণতলে পৌঁছে দেবে। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এখন নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে। সুদামা এসে গুরুদেবকে প্রণাম করছে, আর যেই প্রণাম করছে সঙ্গে সঙ্গে শান্তিপুনি মুনি বলে উঠছে, তাহলে সুদামা তুমি আমার আশ্রমে থাকবে বাবা? হ্যাঁ গুরুদেব আমি থাকবো। কৃষ্ণ এদিকে এসো, এসো। কৃষ্ণকে ডেকেছে, পরিচয় করিয়ে দেই। দেখো এই সুদামা, এই সুদামা, এই যে। ও তোমার নাম সুদামা বুঝি? কৃষ্ণ যেই কথা বলেছে বক্ষ মাঝে জড়িয়ে ফেলেছে। সুদামা বলছে, ওরম করতে নেই, আমার গোটা গায়ে ধুলো, আমি গরিবের ছেলে, তুমি রাজার ছেলে, তোমার পোশাক আশাকগুলো নষ্ট হয়ে যাবে, আমি ধরো না। কৃষ্ণ বলছে, আমি তো পোশাককে ধরি নাই, আমি তোমাকে ধরেছি। আমি যাকে একবার ধরি তাকে কি ছাড়ি গো? আর যে আমায় একবার ধরে সে কি আর ছাড়তে পারে গো? গুরুদেব, গুরুদেব, শুধু আমাকে আর আমাকে একটা ঘরে রাখলে ভালো হতো না? আজ থেকে আমরা দুই সখা হবো, মিত্র হবো, বন্ধু হবো। হ্যাঁ ঠিক 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 ঠিক। শান্তিপুনি মুনি নিজের পা মাপ দিয়ে যাচ্ছে কোন ঘরটায় থাকবে। শান্তিপুনি মুনি যে ঘরটায় থাকে সেই ঘরের থেকে কৃষ্ণ আর সুদামাকে যে ঘরে রাখা হলো, সেই ঘরের দূরত্ব 108 পা। তারা মালা জপ করছেন, নাম মালিকায় মালায় কটা কাঠি? 108। সুদর্শনার মুন্ড একটা, শূন্যটা তো ব্রহ্ম, শূন্য তুলে দিলে 18। 18 হচ্ছে যোগ সংখ্যা। আশ্রয় আর বিষয় 108 পা। পরম ব্রহ্মের সঙ্গে আশ্রয় যদি মিশে থাকে, গুরুদেব মনে মনে ভাবছে গোবিন্দ চরণ পেতে আমার বেশি সময় লাগবে না। তাই খুব 108 পা গুণে দূরে রেখেছে। হ্যাঁ, এ কথা আমার গুরুমুখের উক্তি, এ কথা কোনো বইতে পাওয়া যায় না, আমার শ্রী গুরুদেবের অনুভব।
আমার কাছে বসে নির্জনে একান্তে আমাকে শিক্ষা দিয়েছে। গুরুদেবের সঙ্গে শিষ্যের দূরত্ব 108 পা, বেশি নয়, খুব কাছে। শূন্যটা তুলে দিলেই গুরুচরণে পাওয়া যায়, আর গুরুচরণে যেতে পারলে গুরুদেব হাতে ধরে গোবিন্দের কাছে নিয়ে চলে যায়নি। তাই হরি বল হরি বল। হ্যাঁ, আর সন্নিপুনি মুনি ডেকে ডাক দিচ্ছে, শোনো কৃষ্ণ, শোনো সুদামা, শোনো বলরাম, আমার আশ্রমে থাকতে গেলে তো কাজ করতে হয় বাবা, এমনি থাকতে পারবে না। কি কাজ? কেহ বা যাইবে কাষ্ঠ, কেহ বা ভিক্ষায় যাবে, কেহ বা ভিক্ষায় যাবে, মিলি দুইজন, কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানন, কেহ বা ভিক্ষা মিলি দুইজন, কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানন। শোনো শোনো শোনো, গুরু ডাকি বলিলেন বিপ্র সুদামারে, গুরু বলে বিপ্রসুদা কি বললেন? কাকে ডাকলেন? সুদামা। সুদামা কি বলছেন? বিপ্র। কেন বিপ্র? কেন? জন্ম না জায়াতে শস্ত্র সংস্কার দ্বিজোচ্যতে, বেদ পাঠাত ভবেদ বিপ্র, ব্রহ্ম জানতি স্ব ব্রাহ্মণ। সুদামা এখনো ব্রহ্মকে জানতে পারে নাই, বেদ পাঠের মধ্যে দিয়ে যেতে হবে, তাই বিপ্র শব্দ প্রয়োগ করছেন। গুরু ডেকে বলিলেন বিপ্র সুদামারে, অনুধ্বনি তাই গৌর হরি বল। বিপ্রসুদা কৃষ্ণ সহ যাও তুমি কাষ্ঠ আনিবারে, কৃষ্ণ সহ যাও তুমি কাষ্ঠ আনিবারে। সুদামা কৃষ্ণ সহ যা তুমি কাষ্ঠ আনিবারে, কৃষ্ণ সহ যাও তুমি কাষ্ঠ আনিবারে। বলি নাম নামীর মিলন হবে, তাই গৌর হরি বল। ওগো নাম নামীর মিলন হবে, মিলন হবে। ও আশ্রয় লইয়া বিষয় ত্যাগিবে, মিলন হবে। ও আশ্রয় লইয়া বিষয় ত্যাগিবে, মিলন হবে। ও কাম ছাড়িয়া প্রেম ধরিবে, ও সংসার ত্যাগী গোবিন্দ লইবে হইব। মিলন হবে। কৃষ্ণ সুরে যাও তুমি কাষ্ঠ আনিবারে, কৃষ্ণ যাও তুমি কাষ্ঠ আনিবারে। সত্যি কথা বলতে কি বড় আনন্দের কথা কি জানেন তো? যারা বসে আছে এত রাত্রিতে, মনে রাখবেন সবসময়ের জন্য কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানে কদাচিৎ হয়, সবার হবে না কিন্তু। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন ঈশ্বর সকলের মধ্যে আছেন, কিন্তু ঈশ্বরের মধ্যে সকলে নাই।
কি এই যে মায়েরা বসে আছো, মায়েদের চিত্ত বড় অস্থির, বড় চঞ্চল মায়েদের মন। কেন বলো? তোমাদের খাদ্য গুণটা খারাপ। খাদ্য অভ্যাস যদি খারাপ হয় না, মন অস্থির হয়ে যায়। মানুষের রুচি, মানুষের প্রবৃত্তি সব খাদ্যদ্রব্য থেকে আসে। তুমি বাড়িতে গিয়ে বসে শুক্রবার দিন দুপুরবেলা শুটকি মাছের ঝোল দিয়ে ভাত খাবে আর মনে করবে গোবিন্দের জন্য প্রেম। আর প্রেম কি সোজা না? শুটকি মাছ খেলে প্রেম আছে? মন অস্থির, চিত্ত চঞ্চল মায়েদের। সারা জীবন রান্না করেছ, শুধু ভূত খাইয়েছ, ছেলে মেয়ে স্বামী স্ত্রী দেওর ননদ। যেদিনকে তোমার হাতের রান্না আমার গোবিন্দ সেবায় লাগবে, সেদিন জানবে তোমার রান্না করা সার্থক হয়েছে জীবনে। হ্যাঁ, আরো খুশি হবে যেদিন দেখবে তোমার রান্না করা দ্রব্য ভগবানের মন্দির থেকে বের হওয়ার পরে সামনে বসে প্রসাদের দানাটা কেউ হাতে নিয়ে বলে, মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস উপজায়তে। শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয়তা হেকাল, জিভে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহা অতি লোভময় সুদূরবতী, তাকে যেটা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবার জিহা জয়। সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। হরিবল হরিবল। নাম থেকে নামি বড়, তার থেকে আমি বড়, আমার চাইতে আমার ভক্ত বড়, ভক্তের চাইতে ভক্তের প্রসাদ বড়। এই যে আমরা কীর্তন করে বেড়াই, আমি হ্যাঁ সব জায়গাতে আমাকে গোবিন্দ ভগবানের প্রসাদ বলে মানুষে দিয়ে দেয়। দাদা আমাদের ঠাকুরের ভোগ হয়েছে, আদৌ কিন্তু কিচ্ছু হয়নি, ওটা আমার খাওয়ানোর জন্য দিয়েছি। এখন এই সারা বছর যে ঘুরে বেড়াচ্ছি, এতে তো আমার সাধন ভজন সব নষ্ট হয়ে যাচ্ছে। অনেক অনেক জায়গায় গেলে দেখি কেউ বিড়ি টানছে, আবার রান্না করছে। কি করবো? জীবন চলে যাবে। একটা কাছে ধরুন তুলসী রইল, তুলসী দিয়ে পাওয়া গেল, এটা তো আর ধর্ম রক্ষা হচ্ছে না। এর জন্য কি করতে হয়? আমি গোপন নিয়মটা শিখিয়ে গেলাম। নিয়মটা কি? বাড়িতে বছরে একটা বৈষ্ণব সেবা দেবে। যেমন খবর 3 জন 2 জন 5 জন 10 জন দিলে বৈষ্ণবরা এমন ভাবে পাতাতে অন্ন দেবে, সবজি দেবে, ব্যঞ্জন দেবে, যেন সম্পূর্ণ সেবা করতে না পারে। বেশি হবে, বেশি করে দাও। এবারে পাতা তুলতে দেওয়া যাবে না। ওনারা চলে গেলেন সেবা করে, সকলের অলক্ষ্যে ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট তুলে নিজের জিহায় দেখবে তোমার যেমন প্রেম বিনষ্ট হয়েছিল, প্রেম পুনরায় প্রাপ্তি হবে। হ্যাঁ, বৈষ্ণবের পদধূলি তাহে মন স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস। বাজে কথা বলার লোক প্রচুর আছে, ভজনীয় কথা বলার লোক কেউ নাই। হ্যাঁ, নারকেলের কেন 10টা ফুটো, রাবণের কেন 20টা মুন্ডু, এই জন্য আমার বাবার কি? যা শুনলে আমার এই হারিয়ে যাওয়া সনাতনী জাতিটা ঐক্যবদ্ধ হবে, যা শুনলে আমি গোবিন্দ চরণ প্রাপ্ত হব, সেই কথা আমি শুনবো, সেই কথা আমি প্রচার করবো হরিনামের সভায় দাঁড়িয়ে। একজন যদি শোনে মাইকের মাধ্যমে, তুমি জানবে এতেই তোমার কল্যাণ, এতেই তোমার পরম প্রাপ্তি। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত মুক্ত, এতএব শান্ত। সুদামা গোবিন্দকে সাথে নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে জানো? ওই বন, গভীর বনে কাঠ ভাঙার জন্য। গোবিন্দকে বলছে, তাহলে তাহলে তোমায় আমি কি বলে ডাকবো? ভগবান বলছে, তুমি আমার কৃষ্ণ বলে ডাকবে। চল চল বেরিয়ে পড়ি, চলো। গুরুদেব বলে দিয়েছে অনেক শুকনো কাঠ ভেঙে আনতে হবে, আমরা ভেঙে আনলে তবে রান্না হবে। কৃষ্ণ সুদামা 2 জন চলে যায় গভীর বনে কাঠ ভাঙার জন্য। হাঁটতে হাঁটতে গিয়ে সুদামাকে পরীক্ষা করছে ভগবান, দূরে দাঁড়িয়ে পড়েছে। সুদামা, হ্যাঁ 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 বলো, হ্যাঁ বলো। আমার না বড্ড খিদে পেয়েছি জানো। ভগবান বলছে, আমার বড্ড খিদে পেয়েছে, একটু কিছু কিছু একটু। সুদামা বলছে, সখা আমি তো সঙ্গে কিছু আনিনি, কি দেই তোমাকে? কৃষ্ণ বলছে, না, তোমার দেহ থেকে একটা সুন্দর গন্ধ পাচ্ছি আমি, ওই কাছে। শুধু আমার মনে, ও হ্যাঁ, আমার মা
আমার এই কোমরের কোচরে 4টে নাড়ু করে দিয়েছিল জানো, চিড়ের নাড়ু। তুমি নেবে নেবে, দেখো গরিবের নাড়ু কিন্তু ভালো না, তুমি রাজার ছেলে কত ভালো ভালো নাড়ু খাও, ওই দাও তো। নাড়ুটা এই কোচরটা খুলে দিয়েছে, 4টে নাড়ু আছে, তুলসী পাতা দেওয়া আছে। গোবিন্দ বলছে আমায় একটু প্রসাদ দেবে নাকি? হ্যাঁ, আমাদের ঠাকুরের ভোগ হয়েছে ঘরে, গোবিন্দ সেবা না দিয়ে আমরা তো কিছু পাই না, সেই সেবার প্রসাদ নিয়ে আমি এসেছি। না, ভগবানের প্রসাদ খাও। ভগবানের প্রসাদ ভগবানকেই দিচ্ছে, এই না হলে সখা, এই না হলে বন্ধু, এই না হলে মিত্র। হাতটা বাড়িয়েছে ভগবান, প্রসাদটা দিয়েছে। তুলসী দিদি, তুলসী না, গোবিন্দ বলছে তুলসীটা আমি নিতে পারি না, বক্ষে রাখতে পারি। তুলসী ভগবান সেবা করবে না, তুলসী হচ্ছে ভগবানের ভালোবাসার পাতা। কোনো ভাগে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন। অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইলে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। সুদামার হাতে দিয়েছে, আর যেই গোবিন্দের হাতে সুদামা প্রসাদ দিয়েছে, গোবিন্দ সেবা করেছে, পরম শান্তি সুদামা, পরম আনন্দ। চলো আমরা দুইজন বেরিয়ে পড়ি। কোথায় যাবো? ওই জঙ্গলে, গভীর জঙ্গলে। সুদামা গোবিন্দকে বলছে তুমি আমার পিছনে আসবে। কেন? তুমি আমার বন্ধু বলেছো না, রাস্তায় যদি কাঁটা থাকে আগে আমার পায়ে ফুটবে, তোমার যেন না ফোটে। আমি যেইখানে যেখানে পা ফেলবো তুমি সেইখানে ফেলবে। ভগবান বলছে সুদামা এই ভালোবাসার জন্যই তো তোমার কাছে আমি বিক্রি হয়ে যাচ্ছি। সুদামা আগে আগে যায়, কৃষ্ণ পিছনে পিছনে যাচ্ছে। আর সুদামা কৃষ্ণকে বলছে জানো তো কৃষ্ণ, ভয় পেলে গোবিন্দের নাম নেবে, যেমন ভাবে আমরা নিচ্ছি সেইভাবে তুমিও নেবে। সুদামা কৃষ্ণকে দিয়ে মালা করাচ্ছে। কি? কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পড়ে না রাধা নাম, সাধাবাসী সুর ভরে না। কৃষ্ণ ধ্বনি তাই গৌর হরিব, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পড়ে না রাধা সাদাবাসী সুর ভরে না। ও রাধা সাদাবাসী সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, হরি নাম